বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় এসএসসি এবং দাখিল জমাতের ছাত্রছাত্রীবৃন্দ, আপনারা যারা 2026 সালে বোর্ড পরীক্ষায় অংশগ্রহণ করতে চাচ্ছ, আপনারা জানেন আপনাদের সাধারণ গণিতের সমাধান সহ সাজেশন ভিডিও আমি আপলোড দিচ্ছি। আপনাদের সিলেবাসের অন্তর্ভুক্ত টোটাল ভিডিও আছে, অধ্যায় আছে 17টার মধ্যে 8টা অধ্যায়। 8টা অধ্যায়ের মধ্যে খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায় হচ্ছে ত্রিকোণমিতি। আমি বীজগণিতের 3টা অধ্যায় অলরেডি আপনাদের সামনে আপলোড দিয়ে দিয়েছি। আর ত্রিকোণমিতির যে অধ্যায়টা অর্থাৎ নবম অধ্যায়ের আমি টোটাল 60টা নিয়মের অঙ্ক আপনাদের সামনে উপস্থাপন করছি। এর মধ্যে 4টা অলরেডি আমি করে দিয়েছি। 5 নম্বর নিয়মের প্রথম অঙ্কটা আমি করে দিয়েছি। আজকে আমি 5 নম্বর নিয়মের 2 নম্বর অঙ্কটা আপনাদের সামনে উপস্থাপন করব। তো 2 নম্বর অঙ্কটা করার আগে আমি আপনাদেরকে বলবো, যারা নিয়ম 5-এর 1 নম্বর অঙ্কটা দেখেন নাই, আপনারা নিয়ম 5-এর 1 নম্বর অঙ্কটা ভালোভাবে দেখে আসবেন। যদি নিয়ম 5-এর 1 নম্বর অঙ্কটা আপনারা করতে পারেন, তাহলে আমি নির্দ্বিধায় বলতে পারি আপনার এখানে যে 4টা অঙ্ক আছে, আরও টোটাল 5টা অঙ্কের মধ্যে একটা অঙ্ক করে দিয়েছি আমি, বাকি যে 4টা অঙ্ক আছে আপনারা অনায়াসে ইনশাল্লাহ এগুলা করতে পারবেন। তারপরেও যদি কোনো ছাত্র বা ছাত্রীর সমস্যা ফিল করো, তাহলে অবশ্যই আপনারা এই ভিডিওটা দেখতে পারো। 2 নম্বর অঙ্কটা আমি আজকে আপনাদের সামনে উপস্থাপন করব। তো 2 নম্বর ডাকের মধ্যে বলা হয়েছে পি সমান সমান কোসে, কিউ সমান সমান সাইনে এবং পি মাইনাস কিউ সমান সমান √5 কিউ হলে প্রমাণ করো যে 4q প্লাস পি সমান সমান √5p। এটা বরিশাল বোর্ড 23-এর একটা প্রশ্ন। তো আশা করি আপনারা অঙ্কটা ডাক তুলে নেবেন। ডাক তোলার পরে আমি যেভাবে অঙ্কটা করে দিচ্ছি আপনারা অঙ্কটা বোঝার চেষ্টা করবেন। প্রথমে লিখবেন, দেওয়া আছে নিয়ম 5-এর 2 নম্বর অঙ্ক। আপনারা লিখবেন দেওয়া আছে পি সমান সমান কোসে, তারপরে আছে কিউ সমান সমান সাইনে। আমরা পি এবং কিউর মানটা লিখে নিলাম এবং পি মাইনাস কিউ সমান সমান √5 কিউ। আমরা এখানে একটু কাজ করে নেই, বা পি সমান সমান √5 কিউ, আর এই কিউটাকে যদি আমরা প্লাস করে ডান পক্ষে নিয়ে যাই, তাহলে কিউ এক সাইড হয়ে গেল আর পিটা এক সাইড হয়ে গেল। এখন আমরা এখানে একটা কাজ করতে পারি, পি এর পরিবর্তে তার মান আছে কোসে, আমরা কোসেটা বসালাম সমান সমান এখানে √5, কিউ এর পরিবর্তে আমি বসালাম সাইনে প্লাস, আর এই কিউ এর পরিবর্তে আবার লিখলাম আমি সাইনে। আশা করি আপনারা এতটুকু বুঝতে পারছেন। এখন আমরা এখানে বানা দিয়ে সুতরাং দিয়ে দিই। এখন আমরা লেফট হ্যান্ড সাইড, যেহেতু প্রমাণ করে যে বলা হয়েছে, তাহলে আমরা লিখবো লেফট হ্যান্ড সাইড সমান সমান 4q প্লাস পি। এটার পরিবর্তে আমরা নিয়ে আসবো কত, √5 × p। আচ্ছা, আমি আগে মানগুলা ইনক্লুড করে দিই। এখানে 4 × কিউ এর পরিবর্তে আমরা লিখতে পারি সাইনে, কিউ এর মানটা হচ্ছে কি সাইনে, প্লাস এটা পি এর মানটা কি কোসে। তো এখানে 4 সাইনে আমরা রাখলাম সাইনে প্লাস কোসের পরিবর্তে কি লেখা যায়, √5 সাইনে প্লাস সাইনে। এই যে এখানে কোসে সমান সমান √5 সাইনে প্লাস সাইনে, তাহলে কোসের পরিবর্তে আমরা লিখতে পারি √5 সাইনে প্লাস সাইনে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আপনারা দেখতে পাচ্ছেন এখানে সাইনে একটা আর এখানে আছে সাইনে 4টার একটা কয়টা হলো 5টা সাইনে, 5 সাইনে প্লাস এখানে থাকবে √5 সাইনে। তো এই 5 এর পরিবর্তে যদি আমরা √5 দুইটা দিয়ে দিই, √5 × √5, তাহলে √5টা আমরা কমন নিতে পারি, সাইনে প্লাস এখানে আছে √5 সাইনে। √5 দুইটা থেকে যদি আমরা √5 কমন নিয়ে নিই, সাইনেও কমন যায়, কিন্তু আমি সাইনে এখানে কমন নেব না, যেহেতু এটার সাথে আমি মিলানোর চিন্তা ভাবনা করতেছি, এই জন্য আমি আর সাইনে কমন নেব না। √5 এখানে একটা থাকবে আর এখানে থাকবে সাইনে
প্লাস এখানে থাকবে √5 যখন কমন নিয়েছি এখানে থাকবে সাইনে। এই তো আমাদের কাঙ্ক্ষিত আনসারটা চলে আসছে √5 √5 সাইনে প্লাস সাইনে। √5 সাইনে প্লাস সাইনের পরিবর্তে লেখা যায় কি কোসে, cos a সমান সমান √5 কোসের পরিবর্তে মান কি দিছে, কোসের পরিবর্তে মান দিয়েছে পি। এই তো আমাদের কাঙ্ক্ষিত আনসারটা চলে আসছে, ডান পক্ষটা চলে আসছে। ডান পক্ষে লেখা ছিল 4q প্লাস পি সমান সমান √5 পি। এই যে আমরা √5 পিটা পেয়ে গেলাম। সুতরাং এটাই আমাদের কি কাঙ্ক্ষিত ডান পক্ষ সমান সমান রাইট হ্যান্ড সাইড। শেষ কথাটা লিখতে পারি, সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান সমান রাইট হ্যান্ড সাইড। কি বলছে, প্রমাণ করো যে, প্রমাণ করো যে বললে লিখবেন প্রমাণিত বা প্রুভড। প্রুভড। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন এই অঙ্কটাকে যদি আমি টোটাল অঙ্কটাকে আবার একটু সামারি করি তাহলে আশা করি আপনারা বুঝতে সুবিধা হবে। তো প্রথমে আপনি দেওয়া আছে, আশা করি দেখতে পাচ্ছেন, দেওয়া আছে অঙ্কের ডাকের মধ্যে পি সমান সমান কোসে আর কিউ সমান সমান সাইন, এটা দেওয়া ছিল। এবং আরেকটি তথ্য দেওয়া ছিল পি মাইনাস কিউ সমান সমান √5 কিউ। এবং পিকে যদি আমরা ডান পক্ষে বাম পক্ষে রেখে কিউগুলোকে যদি আমরা সবগুলোকে ডান পক্ষে নিয়ে যাই তাহলে এখানে √5 কিউ ছিল, আর এই মাইনাস কিউটা এই পক্ষে গিয়ে কী হলো, প্লাস কিউ হয়ে গেল। এখন আমরা পি এর পরিবর্তে কোসে আর কিউ এর পরিবর্তে সাইনে যদি বসাই তাহলে কোসে সমান সমান √5 কিউ না লিখে সাইনে লিখলাম প্লাস সাইনে লিখলাম। এখন বলা হয়েছে লেফট হ্যান্ড সাইডে বলা হয়েছে 4q প্লাস পি। 4q এর পরিবর্তে কিউ এর পরিবর্তে সাইনে আর পি এর পরিবর্তে কোসে। এখন 4 সাইনে কোসের পরিবর্তে যদি আমরা এই মানটা ইনক্লুড দিই √5 সাইনে প্লাস সাইনে, তাহলে হয়ে যাবে √5 সাইনে প্লাস সাইনে। এখানে সাইনে একটা, এখানে সাইনে চারটা, চারটার একটা হয়টা 5টা। তো 5 সাইনে আর এখানে √5 সাইনে ছিল আগে থেকে। এই 5কে আমরা ভেঙে 2টা √5 লিখলাম, কারণ আমরা জানি √5 × √5 সমান সমান √5 হোল স্কোয়ার। এই হোল স্কোয়ার না লিখে √5 দুইটাই দিয়ে দিলাম যাতে আমরা √5 এখান থেকে কমন নিতে পারি। এবার এখান থেকে একটা √5, এখান থেকে যদি একটা √5 আমরা কমন নিয়ে নিই তাহলে এখানে থাকবে √5 সাইনে প্লাস এখানে থাকবে শুধুমাত্র সাইনে। এই √5 সাইনে প্লাস সাইনে এটার পরিবর্তে লেখা যায় কোসে, লিখে নিলাম আমরা কোসে। তাহলে √5 সস্থানে থাকলো, আর কোসের পরিবর্তে আমরা যেহেতু এখানে কোসের পরিবর্তে পি দেওয়া আছে লিখে নিলাম √5 পি। এটাই আমাদের কাঙ্ক্ষিত ডান পক্ষ। সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান সমান রাইট হ্যান্ড সাইড আমাদের অঙ্কটা মিলে গেল। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবগুলো অঙ্ক মূলত একই নিয়মের। আশা করি আপনারা একটা অঙ্ক বুঝতে পারলে সবগুলো অঙ্ক নিজেরাই করতে পারবেন। তো আমার পরামর্শ থাকবে আপনারা নিজ দায়িত্বে এগুলো করার চেষ্টা করবেন। যদি না বুঝেন তাহলে ভিডিও দেখবেন। তো আজ এ পর্যন্তই, সকলের মঙ্গল কামনা করে আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।